মজার ব্যাপার এই যে রেস্টুরেন্টটা কিন্তু একটা রাখাইন ফ্যামিলি চালায়। এই যে দেখেন, এইটা হচ্ছে মাশরুম ভাজি, ঝিনুক 180 টাকা। এটা হচ্ছে ইলিশ ভাপা, বাঁশকরল ভুনা, তিন মিশালি ভর্তা, লাক্সু চিংড়ি লাক্স, এটা পাহাড়ি মোরগ, পাহাড়ি হাঁস, এটা হচ্ছে গিয়ে কোরাল ভাপা, কাঁকড়া ভুনা আমি অর্ডার করি নাই ভাইয়া, বালা চাও ভর্তা, কচু শাক, চা পাতা ভর্তা, কলা ভোগলি, ভোগলি খাই একটু আসো। দেখেন চিংড়িটা বড় চিংড়ি, এই যে এটা মাস্ট ট্রাই। এটা হচ্ছে চিকেন লাক্সু, ঝিনুক দিব ভাই। এটা কি ডিম? জীবনে যত হাঁস খাইছো সব ভুলে যাবা। ওরে ঝাল রে, একেবারে টাগরা জ্বলে গেল। রাখাইনরা যে কি পরিমাণ ঝাল খায় বোঝা যায় ভাতে, যে কিছু দিছি ভাতে। এটা কি বাস? হ্যাঁ, যেটা রেগুলার তো খাই। আবার খাও। দেখেন আমি জাস্ট এই পিঠাটার কথা বলছিলাম, বাট ওনারা এই আয়োজনটা আমাদের জন্য করছে, সো না করা গেল না আর কি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায় আছি? এই মুহূর্তে আছি আমরা বৌদ্ধ মন্দির রোড, কক্সবাজার। এই যে এটা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির, হ্যাঁ। আর এইটা হচ্ছে ফালুংজি। ফালুংজিটা আমি আপনাদেরকে অনেক আগে দেখাইছিলাম, এবং যতদূর মনে পড়ে কত 2 বছর তো হয়েছেই, 2 বছর প্লাস। ফালুংজি এইখানে ছিল না, ওই সাইডে ছিল ছোট্ট একটা দোকান। তো এরপরে জি প্লিজ। তো এখন বেশ বড় করে করছে, বড় জায়গা নিয়ে দোতলায়। আসেন আমরা যাই, আমরা একটা চেয়ারও ধরে রাখছি। এখানে কিন্তু মেইনলি রাখাইনদের খাবার পাওয়া যায়। আজকে আমরা রাখাইনদের যে ট্রেডিশনাল খাবারগুলো আছে সেইগুলো দেখাবো, এবং ডোন্ট ওয়ারি, আমরা গতবারের ফুডগুলাই যা দেখাবো এরকম কিছু না, নতুন খাবার দেখাবো। আসেন। ওয়ানজু ভাই, ভালো, কেমন আছেন আপনি? এই হচ্ছে ওয়ানজু ভাই, একটু মোটা হয়ে গেছে আর কি। আসেন। এই যে এইটা আমরা বুক করে রাখছি। আমরা যখন আসছি তখন দেখছি যে মানুষজন দাঁড়ায় ছিল, জায়গা ছিল না, টেবিল ধরে ধরে দাঁড়ায় ছিল। তো আমরা এটা মোটামুটি পাইছি। আপনারা আসলে কিন্তু 1টার মধ্যে চলে আসবেন, পারলে 1টার আগে। তাহলে কি হবে জানেন? তাহলে আপনারা একটু শান্তিতে বসে খাইতে পারবেন, দাঁড়াইতে হবে না। আচ্ছা, কি কি খাবার অর্ডার করবো সেটা একটু দেখাই দিই আগে। আচ্ছা, রাইস হচ্ছে পার পার্সন 50 টাকা, আনলিমিটেড। ভাপা ইলিশ আছে 250 টাকা, ভাপা কোরাল 220 টাকা, দুইটাই নিচ্ছি। হ্যাঁ, পাহাড়ি মোরগ হচ্ছে গিয়ে 200 টাকা, এটা একটা দিবেন। পাহাড়ি হাঁস 200 টাকা, এটাও একটা দেন। চিকেন লাক্সু হচ্ছে গিয়ে 250 টাকা, এটা একটা দেন। চিকেন লাক্সু জিনিসটা কি ভাইয়া? চিকেন ভর্তা, ওকে। আর চিংড়ি লাক্সু একটা দেন। স্কুইড লাক্সু এটা নিব না। তারপরে শামুক লাক্সু, ঝিনুক লাক্সু, আমরা ঝিনুকেরটা নিব 180 টাকা। চা পাতার সালাদ যেটা, এটা একটা নিব। এটা কি 150 না? কাঁকড়া ভুনা আছে, এটা নিব না, এটা কমন। মাশরুম ভাজি আছে, এটা আমরা নিব, এটা এটা একটু আনকমন। এইটা 110 টাকা, এটা একটা দিবেন। বেগুন উবা, তিন মিশালি ভর্তা, এটা একটা দেন। তুজাও কিন্তু আমরা গতবার দেখাইছিলাম, এই জন্য তুজা আর নিচ্ছি না। এরপর আছে কচু শাক, তারু লিফ, এইটা একটা দেন 80 টাকা। শাক ভাজিটা দরকার নাই। কলা কলা ব্যানানা লিফ, এটা কি কলার? হ্যাঁ, কলা ভুগলি, এটা একটা দেন। এরপরে ট্রেডিশনাল স্যুপ আছে, বাঁশকরল ভুনা, বাঁশকরল ভুনা একটা দেন। চিংড়ি বালাচাও ভর্তা, এটা একটা দেন। আর ট্রেডিশনাল স্যুপ যেটা আছে এইটা একটা দেন। হ্যাঁ, আমার মনে হয় কি কক্সবাজারে যদি কেউ আসে সবাই চেষ্টা করে ফালুংজিটা একবার খাওয়ার। এখন ফালুংজি আর পালংকি এই দুইটা কক্সবাজারে সবচেয়ে ফেমাস এই মুহূর্তে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডেকোরেশনটা দেখো। ডেকোরেশনের মধ্যে কিন্তু একটা রাখাইন বাড়ির একটা ফিল রাখার চেষ্টা করছে। এবং মজার ব্যাপার, এই যে রেস্টুরেন্টটা কিন্তু একটা রাখাইন ফ্যামিলি চালায়। আচ্ছা, মা, বোন, ভাই, বাবা, সবাই একসাথে। রান্নাবান্নাও তারাই করে।
তাদের মধ্যেই লোকজন আছে যারা সার্ভ করে, হ্যাঁ। মানে টোটালটাই একটা ফ্যামিলি ফুল একটা ফ্যামিলি। বিজনেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে দেখেন, ও আরো আছে, এখানেই সব শেষ নয়। এইটা হচ্ছে মাশরুম ভাজি, এটা প্রাইসটা কত? এটা 110 110 টাকা। এইটা এটা ঝিনুক 180 সিজন ঝিনুক ঝিনুক 180 টাকা। এটা হচ্ছে ইলিশ ভাপা 250 টাকা। এইটা বাঁশকরল ভুনা, এটা কত? 100 টাকা। এইটা তিন মিশালি তিন মিশালি ভর্তা 80 টাকা। এইটা চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা চিংড়ি লাক্সো লাক্সু, চিংড়ি লাক্সু, এটা 250 টাকা। এটা পাহাড়ি মোরগ 250 টাকা। এটা হাঁস ভুনা এটা কত? পাহাড়ি হাঁস 200 টাকা 200 টাকা। আচ্ছা, এই তো গেল। আচ্ছা, শেষ হয়নি কিন্তু এখনো, এখানে আছে। এটা হচ্ছে গিয়ে কোরাল ভাপা, করল এটা 220 টাকা। 220 টাকা কাঁকড়া ভুনা আমি অর্ডার করি নাই ভাইয়া। আচ্ছা, কাঁকড়া ভুনা কত? 180 180 টাকা। আচ্ছা, এইটা পাড়া চপ ভর্তা বালা চাও ভর্তা, এটা 200 200 টাকা। এটা বেগুন বেগুন বাবা অর্ডার করি নাই। সবসময় আচ্ছা, এটা কচু শাক কচু শাক, এটা কয় টাকা ছিল? 80 80। আচ্ছা, বেগুন বাটা কত? 100 এ থাকুক। এটা কত? এটা 80 টাকা কলা বগি এটা হচ্ছে গিয়ে কলার ভিতরের যে ইয়েটা আছে ওইটা ভুনা, এটা 100, না শুধু 80 টাকা শুধু 80 টাকা। আর এটা চা পাতা ভর্তা 150 টাকা। আর ভাত হচ্ছে গিয়ে এইখানে আছে, কিন্তু ভাত আরও দিবেন। ঠিক আছে, ওকে। গরম গরম ভাত দিবে। ভাতটা এটা কি চালের ভাত? কাটারি আতপ চালের ভাত। দেখেন, এইখানে যখন প্রথমবার আমি খাইতে আসছি, আমার কাছে একটু কেমন কেমন লাগছে, যে কেমন না কেমন হয় শামুক ঝিনুক। তখন বোধহয় আমি শামুকও খাইছিলাম, ঝিনুকও খাইছিলাম। এরপরে আপনার ওই চা পাতা, কিন্তু খাওয়ার পরে মনে হলো যে না, এই খাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেটা অন্য কোথাও পাওয়া যায় না। দিব কচু শাক? বিসমিল্লাহ, দিলাম তাহলে। হ্যাঁ, রাখাইন স্টাইলের রান্না, কিন্তু আমি সবগুলাই ট্রাই করব। ইলিশের লেজ এবং মাথা দিয়ে, ও পাঁচফোড়ন দেওয়া হয়েছে একটু? পাঁচফোড়ন দেওয়া হয়নি না? আমাদের বাসায় যে কচুর শাকটা করে ইলিশের মাথা দিয়ে, ওইটাতে আবার একটু পাঁচফোড়ন দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা আসেন শুরু করি। এই যে ইলিশের মাথার প্রমাণ আমরা পেয়ে গেছি, দেখেন, দেখছেন কাটা, একটু মেখে নিলাম, তেল আছে। বিসমিল্লাহ। আচ্ছা, দেখেন, আপনারা যদি মনে করেন যে আমি অন্য কিচ্ছু খাবো না, শুধু এই কচু শাক খাবো, সেটাও সম্ভব। এটা দিয়েও 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, যারা কচু শাক পছন্দ করে। এটা এতটাই মজা। হালকা একটা ঝাল আছে, ইলিশের একটা ফ্লেভার আছে, কিন্তু সেটা হালকা। আমি এমনি ভাত খাই না, কিন্তু এটা মজা খুবই মজা। খুবই মজা কি কি আছে দেখি তো? বাদাম আছে, বাদাম আছে, সিমের বিচি, শুকনা সিমের বিচি আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, চা পাতা তো অবশ্যই আছে, চা পাতা পেস্ট করা, ধনিয়া পাতাও আছে তো এর মধ্যে। চা পাতাটা পেস্ট করে তারপরে দেওয়া হয়। ফ্লেভারটা সব জায়গায় মিক্স হয়ে যায় এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, তাহলে কি হয়, অনেক সময় বাসায় করেও খাওয়া যাবে। চা পাতা, আচ্ছা, চা পাতাটাকে 3 মাস তেলের মধ্যে ডুবায় রাখা হয়, তারপরে সেইটাই দিয়ে করা হয়। পিতা ভাবটা যখন চলে যায় তখন এটা করা হয়। আচ্ছা, এবং এই যে কুড়মুড় শব্দ শুনতেছেন না, এটা হচ্ছে ওই যে সিমের বিচি আর ভাজা, এবং 5 রকম সিমের বিচি এর মধ্যে আছে। 5 টাইপের সিমের বিচি এখানে আছে। দেখেন মঞ্জু ভাই, আপনি চাইলে এখানে বসেন আমাদের সাথে। খুবই মাইডিয়ার মানুষ। আচ্ছা, কচুর শাক এখানে আমি দেবো হচ্ছে কি 10-10, চা পাতা ভর্তা 10-10, কলা ভোগলি খাই একটু, আসো, চিংড়ি দিয়ে কিন্তু। হ্যাঁ, কলা ভোগলি আমি এর আগে খাইনি, এটা ফার্স্ট টাইম।
আমি তো ইয়েতে 2বার খাইছি মনে হয় ফালুংজিতে। আমি এটার ভাজি খাইছি। এটার ভাজি খাইছি তাই না? দিব বিষাদ? সবাই বলবে আপনি কম কম নিচ্ছেন কেন ভাই? কম কম নিচ্ছি কারণ আমি সবগুলো ট্রাই করব, তারপরে জিহান যখন খাবে ভিডিও শেষ হয়ে যাবে তখনও কিন্তু আমরা খাইতে থাকবো, আমাদের কিন্তু খাওয়া থামবে না। দেখি কলা ভুগলি। আচ্ছা, এই যে কলার এই আঁশটা কিন্তু আছে, কলা গাছের ভিতরের একেবারে চিকন, কলা গাছ কাটলে চিকন যে ভিতর থাকে ওই জিনিসটা। এটার মধ্যে একটা শুটকি ভাইব আছে হালকা, এর মধ্যে কিছু শুটকি টাইপের কিছু দেওয়া হচ্ছে চিংড়ির কারণে চিংড়ির কারণে। আচ্ছা, যে গ্রেভিটা আছে আমরা ওই চিংড়িটাকে স্টিম করে গ্রেভিটা বানাই। আচ্ছা, এই যে গ্রেভিটা আছে এটা হচ্ছে চিংড়ি স্টিম করে বানানো হয়। এগুলা কি আপনাদের মানে ডেইলি খাবার দাবার, মানে বাসার খাবার দাবারেও এগুলাই থাকে? জি, এগুলাই থাকে বাসার খাবার দাবারে। আজকে দুপুরে কি খাইছেন? তো পাহাড়ি মুরগি তারপর চিংড়ি শালি পাহাড়ি মুরগি 3 মিশালি এখানেই খাইছেন? ঠিক আছে না বাসা। বাসায় খাইছে। আচ্ছা, বাসায় আলাদা রান্না হয়, পাহাড়ি মুরগি আর 3 মিশালি খাইছে সে। এটাও আমার কাছে ভালোই লাগছে, তবে তুলনামূলক আগের দুটো অনেক বেশি ভালো। এটা হচ্ছে 3 মিশালি, একটা লেমনিশ একটা ইয়ে ছিল আপনাদের, সেটা কোনটা? সেটা কি ঝিনুক? একটু লেমন লেমন, লেমন ইউজ করি। সবগুলোই লেমনিশ। একটু লেমনটা পুরো মিষ্টি থাকে, চিংড়ি শালি। 3 মিশালিতে লেমনটা বেশি থাকে, আচ্ছা, প্রমিনেন্ট থাকে। ওকে, ঝাল আর টকের ঝাল আর টকের একটা ব্যাপার থাকে। ওকে, না আমার ওইটা মনে আছে যে একটা লেমনিশ ফ্লেভার ছিল, কিন্তু এক্স্যাক্টলি খাবারটা কীরকম সেটা আমার আর মনে নেই, এখন খাইয়ে আবার বুঝতে হবে। আচ্ছা, এখানে বরবটি আছে, বরবটিটা কিন্তু একেবারে হাফ বয়েল, পুরোপুরি সেদ্ধ না একটাও। পুরোপুরি সিদ্ধ করলে দেখা যায় যে আপনার হচ্ছে একটু নরম হয়ে যায়, গলে যায়। হুম হুম গলে যায়। আর হাফ সিদ্ধ করলে দেখা যায় একটু মচমচে থাকে জিনিসটা। কেমন রে? খারাপ লাগে তা না 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 না, একদমই না। অনেক ভালো লাগছে। এটা আবারও 10-এ 10। জিনিসগুলো আধা সেদ্ধ হইলেও এটা যে ফ্লেভার, একটা লেমনিশ ফ্লেভার, টক ভাবটা কম কিন্তু লেমনিশ ফ্লেভারটা অনেক বেশি, আর ঝালটা আছে কারণ শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে। চিংড়ি লাক্সু বা ভর্তা, এইটা হচ্ছে লাক্সুর মধ্যে বেস্ট হয়, ঠিক আছে? আকাশটা দিয়ে দিলাম, আমি নিয়ে নিলাম, এরপরে দিশুকে দিলাম। দেখেন চিংড়িটা বড় চিংড়ি, এই যে ছোট ছোট, এই যে লেজটা দেখলেই বুঝবেন চিংড়িটা বড় চিংড়ি। চিংড়ি লাক্সু, ইউটিউবে সার্চ দিবি। চিংড়িটা সেদ্ধ করে তারপরে এটা ভর্তা করা হয়েছে, বাঁধাকপি দেওয়া হয়েছে, এই যে তাও আধা সেদ্ধ, পুরোটাই কাঁচা। পুরোটাই কাঁচা। বাঁধাকপির ভেতরের যে অংশটা আছে একেবারে ভেতরের জি, ওই অংশটা ফ্যান্টাস্টিক। তবে এটা ঝালের পরিমাণ কিন্তু খারাপ না, ঝাল আছে। আচ্ছা, এটা 10-এ 10। এটা মাস্ট ট্রাই, মাশরুম ভাজি। নাও মাশরুম ভাজি খাও। আকাশ, দেশো, তুমি নাকি মাশরুম ছাড়া বাঁচবাই না, ধরো এই জন্য বেশি করে দিলাম। ঠিক আছে, খুশি হয়েছো? হ্যাঁ।
কেমন এটা? এটা একটা ভালো একটা সবজি বলা যায়। সাতটা সবজির মতো। আমার কাছে কেমন লাগছে জানেন? কেমন? কলার মতো। কলার মোচার মতো, এবং চিংড়ির একটা ফ্লেভার আছে। হ্যাঁ। কারণ দেখেন এখানে যে চিংড়িটা দেওয়া আছে এটারে বলে কুচো চিংড়ি। ছোট, একেবারে ছোট। ঝাল আছে, ঝাল আছে। এটা আমি দেবো 10-এ 8। বালাচাও ভর্তা। বালাচাও একবার হেভি ফেমাস হইলো না কোভিডের সময়, না? পারাচুট কিন্তু আমাদের প্রোডাক্ট হিসেবে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি সেল করেন? দেখি ভাই একটু। বালাচাও। এটা চিংড়ি, এটা হচ্ছে চিকেন। আরো দুইটা অপশন থাকে, একটা হচ্ছে মলা মাছ আর একটা হচ্ছে আপনার এইটা কি? এটা চিকেন। চিকেন? জি, আচ্ছা, এটা কয় টাকা? এটা 400। 400। চিকেন। আর এটা? এটা চিংড়ি। চিংড়ি। এটা কত? 300। 300। কিন্তু পুরোটা হচ্ছে রেডিমেড, সব কিছু অ্যাড করা, পেঁয়াজ রসুন সব রেডিমেড, মানে জাস্ট ঢালবে খাবে। গরম মধ্যে ঢেলে খেয়ে। আমি এটা নিয়ে যাব চিকেনটা। চিংড়িটা কমন, চিকেনটা আনকমন। থ্যাংক ইউ। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা অর্ডার না করতেই চলে আসছে। এটা হচ্ছে চিকেন বালাচাও। দেখি একটু খেয়ে দেখি। আমার কাছে জিনিসটা কীরকম লাগছে জানেন? বেরেস্তার মতো। আমরা যে বেরেস্তা খাই, বেরেস্তা তো অবশ্যই আছে এর মধ্যে। চিংড়িটা আছে, চিংড়িটা মানে ভাজতে ভাজতে বা শুকাইছে কোনো একভাবে চিংড়ির আঁশগুলো, সেটা কিন্তু আপনি ফিল করবেন। আর শুকনা মরিচ তো আছেই, চিলি ফ্লেক্স। তো এটা বেশ মোটামুটি ভালোই ঝাল, বাট টেস্টি। রেডিমেড খাবার হিসাবে ভালো। বিফেরও আছে, বিফটা এখন অ্যাভেলেবল নেই। বিফেরও করেন? আচ্ছা। বিফটা ওই আপনার লঞ্চ করার দিনের মধ্যে স্টক আউট হয়ে যায়। এটা হচ্ছে চিকেন লাক্সু। এটা কয় টাকা ছিল ভাইয়া? 200 টাকা। চিকেন লাক্সু আমি একটু নেই, মানে চিকেন ভর্তা সোজা হিসাব। দেখেন আগে একটা সময় মানুষ পেদা টিং টিং যাইতো, হ্যাঁ, ওই কি খাওয়ার জন্য, ব্যাম্বো চিকেন, চিকেন ভর্তা, তারপরে হচ্ছে গিয়ে ওই ছোট মাছ। এটা কোথায়? পেদা টিং টিংটা কোথায় যেন? রাঙামাটির দিকে না? রাঙামাটি বান্দরবনের দিকে। দেখেন চিংড়ি লাক্সু আর চিকেন লাক্সুর মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। প্রথম গ্যাপটাই হচ্ছে গিয়ে এটাতে অনেক বেশি আদা দেয়া, এই আদার ফ্লেভারটা পাবেন। দেখেন এই যে চিকেনের হাড়ও আছে, মানে হাড় বলতে কুরকুরি হাড়, যেটা খাওয়া যাবে। আলাদা দেওয়ার কারণ হচ্ছে আপনার কাঁচামরিচটা। কাঁচামরিচ, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই চিংড়ি লাক্সুতে শুকনা মরিচে করা, এটা কাঁচামরিচে করা। আদার একটা ফ্লেভার আছে, ধনিয়া পাতার ফ্লেভার আছে, আর চিকেন তো চিকেন। ঝিনুক দিব? আকাশ ঝিনুক দিব একটু? হ্যাঁ, তুমি ঝিনুক খাবে না? আকাশ ঝিনুক খাবে না। এই যে এটা হচ্ছে ঝিনুক। আচ্ছা, ঝিনুক, শামুক ঝিনুক এগুলো কিন্তু হালাল। হালাল বলতে চিংড়ি যা, এগুলাও তাই, ঠিক আছে? এই ঝিনুকের ভিতরের অংশটা দেখছেন ভাই? এটা কি ডিম? জি 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 ঝিনুকের ডিম না? জি। আচ্ছা, মরিচটা আমি সরাইনি, কারণ শুকনা মরিচ অনেক বেশি তো। আমি আবার কি পরিমাণ ঝাল খাই এটা আপনারা কম বেশি সবাই জানেন। ঝিনুকের টেস্ট কিরকম জানেন? এই চুই,
রাবারি। এটা একটা বেগুন, হ্যাঁ। এই যে দেখছো, এটা কি চিলি অয়েল? কেমন? তাও মজা, কিন্তু এটার ভিতরে চিংড়ির ফ্লেভার আছে। চিংড়ির ফ্লেভার আছে এটার মধ্যে, আচ্ছা। মরিচ আর চিংড়িটা আমরা ব্লেন্ড করে বাকি রান্না করি। আচ্ছা, হাঁস খাই আগে, আসেন। হংস। পাতি হংস, হংস খাবে না? পাতি হংস না, পাহাড়ি হংস। এটা হচ্ছে পাহাড়ি হংস। ঝাল, এগুলোও ঝাল। আমি একটু নিলাম। এটা কাঁচা মরিচে রান্না হয়েছে, শুকনা মরিচও আছে, কাঁচা মরিচে রান্না হয়েছে। আর যেহেতু এখানে রেগুলার মানুষজন খায়, সো আপনারা এটা মাথায় রাখবেন যে ওনারা হালাল হারামের যে ইস্যুটা আছে ওই জিনিসটা আমার মনে হয় দেখে কি, আপনারা জবাইটা কোথায় হয়? দোকানে, বাজারে যারা আছে এরাই জবাই করে। ওকে, সো আপনাদের ওইটা টেনশন করার দরকার নাই। এই প্রশ্নটা এর আগেও আমি ওয়ানজো ভাইরে করছিলাম, একই উত্তর দিছে, এইবারও করলাম, একই উত্তর দিছে। এটা বাজারে জবাই টবাই হয়ে কাট টাট করে একবারে আসে, তারপরে ওনারা পরিষ্কার টরিষ্কার করে রান্না করে, এই আর কি। নেও নাই আকাশ, জীবনে যত হাঁস খাইছো সব ভুলে যাবা, সব কাঁচামরিচের হাঁস। এবারের হাঁসটা সেরা, গতবারের চেয়ে অনেক বেশি মজা। গতবার আমি ঝালটাই পাইছিলাম, এবার ঝালও আছে, সাথে অনেক বেশি মজা লাগতেছে, আমি জানি না কেন, মারাত্মক। হাঁস আমি আরেকটু নিব, চিকেন না নিয়ে হাঁস নিয়ে, যদি বাজেট একটা থাকে যে চিকেন নিব না হাঁস নিব, সেক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব পাহাড়ি হাঁস। কি দিশাদ, কেমন? 10-এ কত দিবা? 10। 10-এ 10। ও যেমন বেগুন উবা খাইলো, তুমি কাঁকড়া খাও। ওরে ঝাল রে, একেবারে টাগরা জ্বলে গেল, কঠিন ঝাল, মারাত্মক। ভাই এর মধ্যে যে মরিচ ব্যবহার করা হয় এটা কি পাহাড়ি মরিচ? আল্লাহ, এইখান থেকে একটা টুকরা আমি নেই। ভাই, আলু নেই, হ্যাঁ। এটা মাছ খাইতে কোনটা? কাঁকড়া? কেন? মজা অনেক। মাথার সাইডটা খাই। মাথার সাইডটা খামু কেন? এই যে এই সাইড, মাংস সাইড। না ভালো, কিন্তু তুমি যেভাবে একটা এক্সপ্রেশন দিলা যে এটা পৃথিবীর সেরা, তা না। কাঁকড়াটা ভালো, ঝাল আছে। আসেন চিকেন খাই। চিকেনের মধ্যে এটা কি ধনিয়া পাতা সম্ভবত সব জিনিসের ভিতরে ধনিয়া পাতা ব্যবহার করে। আছে, আছে, হ্যাঁ। দেখেন পাহাড়ি মোরগ মাংস আছে, কিন্তু মাংসটা কিন্তু একটু হার্ড, ঠিক আছে? এটারে আপনার ওই ইয়ের সাথে কম্পেয়ার করা যাবে না, দেশি মোরগের সাথে, অথবা পাকিস্তানি যে চিকেন আছে সোনালি, ওগুলোর সাথেও কম্পেয়ার করা যাবে না, পাহাড়ি মোরগ। এটার সাথেও ভালো, একটু অন্যরকম। লং গোলমরিচের ফ্লেভার একটু বেশি। ওই ঝালটা এখনো কাটতেছে না, এই জন্য এটা হালকা ঝাল হওয়া সত্ত্বেও আমার ঝাল লাগতেছে। আকাশ, ঝাল সব জায়গায় লাগিয়ে গেলে পরে যেটা এখানে সেটা আরো জ্বলবে। নাও তোমার একগাল খাওয়াই দিই। কি অবস্থা? হাঁসটা বেশি মজা। হাঁসটা বেশি মজা, এইটাও মজা। এটা ধরেন 10-এ 9 এরকম।
চিকেন কোনোটাই খারাপ না, কোনোটাই খারাপ না আমার কাছে। এই পর্যন্ত আমি যা যা খাইছি তার মধ্যে কলা ভাজি, কলা ভোগলা, এইটারে আমি একটু পিছায় রাখবো। এছাড়া বাকি সবই ভালো লাগছে। রাখাইনরা যে কি পরিমাণ ঝাল খায় এই জিনিস আপনারা এই মাংস না খাইলে বুঝবেন না, অন্য জিনিসও বুঝবেন না, কিন্তু মাংস খাইতে হবে আপনাদের, হাঁস এবং মুরগি। হচ্ছে ঝাল কম, ঠিক আছে, কেউ যদি ঝাল অনেক কম। এটা ঝাল অনেক কম, ওই দেখেন হাসে মিটমিট কইরা আর বলে এটা ঝাল অনেক কম। আপনারা ভয়ানক মানুষ ভাই। ও আল্লাহ, কেমনে খান এগুলা? এত ঝাল আর কি, মজা তো ঠিক আছে, তাতে কোনো ইস্যু নাই, কিন্তু আমার এমন ঝাল শুরু হয়েছে মনে করেন ভিতরে যা আছে সব জ্বলতেছে। হ্যাঁ, ওই আকাশে একটু কাঁকড়া দাও। আরে ভাই এটা হচ্ছে ইলিশ ভাপা, 250 টাকা ইলিশটা। ইলিশটা পাতলা, ইলিশের দাম সম্ভবত বেশি, এই জন্য ইলিশ পাতলা হয়েছে, আবার দাম কমলে ইলিশ মোটা হয়ে যাবে। হ্যাঁ আকাশ, তুমি তো ইলিশ পার্টি তাই না, ইলিশ খোর। আমি একটু এখান থেকে নেই, তারপর তুমি খাও। দেখেন আমি যে ইয়েটা নিচ্ছি, আমার বোঝা যায় ভাতে যে কিছু দিচ্ছি, ভাতে ভাতে কিন্তু ঝোল আছে। এটা হচ্ছে কি বলেন তো, হরিণের মাংস ছোটবেলায় বলতো। টেস্টি, এটা অনেক টেস্টি। ওই চিংড়ি লাগছে তো ওই ইলিশের ঝোলের সাথে একটু মিশিয়ে খেয়ে চিংড়ি লাগছে। চিংড়ি লাক্সু ইলিশের ঝোলের সাথে মিশাই খাবো, ভাল লাগবে। আচ্ছা আমি আগে ইলিশটা শেষ করি, ইলিশটা খুবই ভালো লাগছে আমার কাছে। শুধু আকাশ ইলিশ খোর দেখে আমি ইলিশটা খাইলাম না, নাহলে আমি পুরো ইলিশ খাই ফেলতাম। হ্যাঁ কিন্তু সবসময় খায় হ্যাঁ, আমিও সবসময় খাই, আপনি খান এখন। তুই ইলিশ খাবি কি? তাহলে ঝালে খবর আছে? পানি পড়তেছে। আচ্ছা এবার ওই যে ওয়ানজু ভাইয়ের কথা মতো ইলিশের ঝোল সাথে চিংড়ি লাক্সু, ঠিক আছে? নিশ্চয়ই ফাটাফাটি কিছু একটা হবে, নাইলে উনি বলতো না। তাহলে চিংড়ি লাক্সুর সাথে একটু করে ইলিশের ঝোল প্রোভাইড করবেন। আচ্ছা দিশা আগে বাসকরলটা খাক দেখি, এটা হাত দিয়ে তোল, কোনো ইয়া দিয়ে না, এমনি খা। এটা কি বাস? হ্যাঁ যেটা রেগুলার তো খাই। আবার খাও। বাঁশ খেতে চান? বাঁশ খেতে চাইলে কই আসতে হবে? কিন্তু যেই বাস খাই ওটা তো এত মজা না, এটা মজা, ওটা একটু মজা, কিন্তু শুটকির ফ্লেভারটা আছে। শুটকি ফ্লেভারটা আছে। শুটকি বলতে হচ্ছে কি ওই যে শীতল শুটকি টুটকি এগুলো মনে হয় ব্যবহার না করা হয় এটা না? চিংড়ি। চিংড়ি, চিংড়ি, এটাও চিংড়ি। আচ্ছা চিংড়ি, এটা কি মাছ? এটা হচ্ছে গিয়ে কোরাল মাছ। সামুদ্রিক কোরাল না নদীর কোরাল? সামুদ্রিক কোরাল। কোরাল কিন্তু আমার পছন্দের মাছ, ঠিক আছে? আমার মায়েরও পছন্দের, আমার পছন্দের ছিল না। কিন্তু একটা জিনিস কি হয় জানেন, আপনি যত বড় হবেন তত দেখবেন আপনার বাবা মায়ের সাথে আপনার পছন্দের মিল তৈরি হচ্ছে, যে জিনিসটা আমার হয় এখন। ঠিক আছে, কোরাল এটার মধ্যে লেমনিশ ফ্লেভারটা একটু বেশি, ইলিশের মধ্যে নাই। ইলিশের মধ্যে ইলিশের ফ্লেভার, এইটার মধ্যে এই ঝোলটার মধ্যে। আমরা অনেক সময় স্টিম খাই না বিভিন্ন থাই চাইনিজ রেস্টুরেন্টে, ওই স্টিমের একটা র ভার্সন, এবং স্টিমের চেয়ে এটা বেশি মজা। আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই আমাদের বিল কত হয়েছে? হ্যাঁ 2,500-এর মতো বিল আসবে। 2,550 পিঠা সহ, ডেজার্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা 2,550 টাকা। দেখেন আমি জাস্ট এই পিঠাটার কথা বলছিলাম, বাট ওনারা এই আয়োজনটা আমাদের জন্য করছে, মানে এইটা কমপ্লিমেন্টারি, সো না করা গেল না আর কি। হ্যাঁ এইটার নাম কি? মোংলাসা। মোংলাসা, মোংলাসা এর মধ্যে কি কি আছে? তালের গুঁড়ের রস আর রাইস চালের পিঠা, তালের গুড়ের রস আর বিন্নি চালের পিঠা, উপরে মনে হয় একটু তিল ছিটানো আছে, তিল আর নারিকেল আছে। এইটা ড্রাগন ফ্রুটের আইসক্রিম, র ড্রাগন ফ্রুটস আর আইসক্রিম। এইটা হচ্ছে কি আপনার স্পেশাল দই,
টক দই, নিচে টক, উপরে হচ্ছে গিয়ে তালের গুড়। আর এইটা আপনাদের হচ্ছে গিয়ে রাইস বল, স্টিম রাইস বল, রসে ডুবানো। পরে উপরে আবার হচ্ছে গিয়ে নারিকেল এবং তিল দিয়ে এইটা আচ্ছা। এরপরে এইটা কি? পুলি পিঠা, পুলি পিঠা। এটার ভিতরে কি আছে? তালের গুড়ের সাথে নারকেল। তালের গুড়ের সাথে নারিকেল। এইটা পাটিসাপটা। পিঠাগুলো হচ্ছে পার পিস 40 টাকা, এগুলা পার পিস 40 টাকা, 70 টাকা। এইটা 100, 100 টাকা। আইসক্রিম 220, 220। আর এইটা 70। 70। আরে আমার পছন্দের পিঠা, খুবই পছন্দ আমার এটা, পুলি পিঠা। কিন্তু দেখেন এটা অনেকটা পাতুরির স্টাইলে করছে আর কি, কলা পাতা দিয়ে মুড়ে তারপরে করছে। বিসমিল্লাহ। ভাই এটা তো রেখে খাওয়া যায় না, গরম গরম খেতে হয়, গরম নাহলে আমি ঢাকায় নিয়ে যেতাম। এটা অসাধারণ। মিষ্টির পরিমাণটা খুব বেশি না, কিন্তু ভেতরটা রসালো। এইটা অনেক বেশি স্পেশাল, কারণ এটা আমরা অনেক জায়গায় দেখছি। এটা একটু খাই। এটার ভিতরের পুর আর এটার ভিতরের পুর সেম, উপরের খোলস আলাদা। এটাও মজা। এটা একটু ড্রাই, হালকা উপরটা, ভিতরে কিন্তু সেই রসটা আছে। দই জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, করি বলতে অবশ্যই দই পছন্দ করি, কিন্তু টক দই পছন্দ করি না। এক সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার দুধের জিনিস তো আমি একটু কম খাই, এই জন্য আমি জাস্ট একবার ট্রাই করব। জাস্ট ট্রাই, যেহেতু ওয়াঞ্জু ভাই নিয়ে আসছে। মজা হবে। আরেকবার ট্রাই করি। মজা, অনেক মজা। না খাইলে মিস করতাম। রসটা সহ খেতে হবে, হ্যাঁ, মানে এইভাবে তুলতে হবে। বাহ, আমি যদি কক্সবাজারের বাসিন্দা হইতাম, আমি মনে হয় সপ্তাহে 3 দিনে যেয়ে খাইতাম। অন্য কিছু না খাইলেও আজ এগুলো খাইতাম। সেই মারাত্মক। এই ভিতরে যে চালের গুঁড়ার যে পিঠাটা আছে, এইটা এত সফট এবং এত ফ্লাফি, আমি জানি না এটা কীভাবে বানিয়েছে, এটা অনেক বেশি ফ্লাফি। এরকম, এটাও মজা। মিক্স করে খাও। ড্রাগন আইসক্রিম এটাও ভালো, বাট প্রাইজের দিক দিয়ে এটার দামই কিন্তু সবচেয়ে বেশি। এই জন্য যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি ডেজার্ট খাইতে চান, তাহলে আমি সাজেস্ট করব বেশি এইটা। ঠিক আছে, এইটা আমার আগে খাইতেই দিল না, বলে এটা লাস্টে লাস্টে লাস্টে। বিন্নি চালের রাইস বল, এটা রেসিপি লাগবে। হ্যাঁ, প্রসেসটা লম্বা। কিরকম প্রসেস? বিন্নি চাল শুকাইতে হবে, ভাঙতে হবে, ভাঙতে হবে, ম্যাশ করা যাবে না। এটা না ভিতরে, এটা সেদ্ধ করা, সেদ্ধ করা না। আমি আরেকটা খাইতে চাই। হ্যাঁ, 5 পিস আছে তো, আমি আরেক পিস খাইতে চাই। জিনিসটা অনেক হেভি। হেভি বলতে হচ্ছে গিয়ে, আপনি যখন একটা এই বল মুখে নেবেন, আপনি কামড় দেওয়ার পর এটা মানে বড় হবে, আমার মনে হয় আমার মুখ পুরো ভরে যায়।
No, okay. কেমন ওকে এতদিন মনে করতাম যে শুধুমাত্র এই খাবারগুলোই ওনাদের অনেক মজা বাট আজকে আমি প্রমাণ পেলাম যে না ডেজার্টও ফাটাফাটি এবং এখানে আসলে প্রত্যেকটা ডেজার্ট মাস্ট ট্রাই অবশ্যই খাবেন অ্যাটলিস্ট একবার খেয়ে যাবেন আর যদি আপনি এই ডেজার্টগুলো আমার ভিডিও দেখে খান তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার আল্লাহ হাফেজ রাইস বলটা কত বললেন এইটা আরেকটা দেন